আসলে ঈদ পরবর্তী আজকে কিন্তু প্রথম অফিস খুলেছে। এর সাথে সাথে আন্দোলনকারীরাও বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায়, বিশেষ করে প্রেস ক্লাবে, ওইদিকে এনটিআরসির সামনে বা সব জায়গায় বিভিন্ন জায়গায় ওনারা আসছেন। তো এই আন্দোলনকারীদের প্রতি আমার যেটা রিকোয়েস্ট থাকবে যে তাদের বিভিন্ন দাবি দেওয়া থাকতেই পারে, তারা আন্দোলনও করবে, কিন্তু সেটা যেন সুশৃঙ্খলভাবে হয়, কোনো রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে বা মানুষের বা জনভোগান্তি তৈরি না করে এই আন্দোলনটা যেন হয়। আর এই যে যেটা বললেন আপনি যে সচিবালয় বা এই যমুনার মতো সেন্সিটিভ বা গুরুত্বপূর্ণ জায়গা, যেসব জায়গায় আমাদের সবসময় 144 জারি করা থাকে, ওইসব এলাকায় যেন কোনোভাবে ওরা না যায়। যেমন আজকে আমি এই যে এনটিআরসির একটা এখানে যারা আসছেন আন্দোলনকারী, 17তম ব্যাচের আর কি, তো ওনাদের সাথে কথা বললাম। তো ওনারা এরকম লং মার্চ টু সচিবালয় দিয়েছিল, তো আমি কথা বলে এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তো আমি বলেছি যে ঠিক আছে, আপনাদের যদি কোনো কথাবার্তা থাকে তা আপনাদের প্রতিনিধি দেন, আমি পাঠিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের কথাগুলো সচিবালয়ে বলে আসেন, কিন্তু এর বাইরে অন্য কোনো কিছু করার সুযোগ নাই। আমরা ওই সুযোগ দিবও না, দিতেও চাই না। কেউ যদি এই আইনটাকে ভায়োলেট করে যেতে চায় সেক্ষেত্রে আপনাদের অবস্থা, আইন যদি ভঙ্গ করে বা আমাদের সাথে ঝামেলা করে যেতে চায়, সেক্ষেত্রে আইনের মতো আমরা ব্যবস্থা নেব। আইন যেভাবে আমাদের পারমিট করে ওইভাবে আমরা ব্যবস্থা নেব। মামলা হবে, এখানে গ্রেপ্তার হবে, সবই হবে। এখন আর কোনো ছাড় হবে না, সে যেই হোক। এখন আমি 4 জন বলেছে, ওনারা রিকোয়েস্ট করেছে 5 জন, আমি 5 জন পাঠাচ্ছি। ওনারা যাক, আমি সচিবালয়ে কথা বলেছি, ওইখানে গিয়ে কথা বলে আসুক। এরপরে তাদের যদি অন্য কোথাও কথা বলার সুযোগ থাকে সেটাও কথা বলবে। কথা বলতে, আলোচনা করতে কোনো সমস্যা নাই, এখানে সবসময় আলোচনা চলবে। তবে জনভোগান্তি তৈরি না করে যা কিছু করুক, সমস্যা নাই, ওরা এখানে বসে থাকুক। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা ওদিকে যাবেন?